আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটা দেখা শুরু করার আগেই মাশাআল্লাহ বলে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকে যে তথ্যটা দেব, এটা হলো একটা খামারি কেন টিকতে পারে না আর বাচ্চাই বা কেন টিকে না, সেটা এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মানে যতটুকু আমি জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করব, কেন খামারের বাচ্চাগুলো টিকে না আর ছোটো ছোটো বাচ্চাগুলো মারা যায়। তো এক নম্বরে আসে হইল আপনার খামার ব্যবস্থাপনা বা বাসস্থান। আপনি যদি বেড়ার খামার করেন, সেক্ষেত্রে অবশ্যই বেড়ার ঘরটা মাচা করতে হইব। যদি খামারে মাচা না করেন, সেক্ষেত্রে যেটা মানে বেড়া যেই জায়গায় প্রস্রাব পড়বো, যেই জায়গায় লেদাইব, ওই জায়গায় শুয়ে পড়বো। আর আপনি যখন মাচা করবেন, প্লাস্টিক দিয়েই করেন আর কাঠ দিয়েই করেন, তখন কিন্তু ছানাটা দিলে সাথে সাথে নিচে পড়ে দেবো, লেদারটা হয়তো উপরে দেবো। যখন ছানাটা নিচে দেবো তখন মাছাটা মানে শুকনা থাকবো। তো যখন আপনি মাটিতে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ বা বিশ্রী জিনিসপত্র মানে খায়া এই বেড়ার বাচ্চাগুলা বা গন্ধ পায়া বাচ্চাগুলার সবচেয়ে বড় সমস্যা হয় বেড়ার। আর ইদানিং আমার কাছে অনেকগুলা ফোনও আইছে আর নকও আইছে যে বাচ্চাগুলা কেন মারা যায়, কি আসল বিষয়, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে। তো যতটুকু জানি আমি ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাসস্থানটা যদি ভালো হয়, সেক্ষেত্রে আর এরকম সমস্যা হবে না। আর একটা বিষয় হইল বাচ্চাগুলা যখন বাচ্চা দেয়, তখন কিন্তু বাচ্চাগুলা মারা যায় একটা কারণে, সবচেয়ে বেশি কারণ যেটা হইল বাচ্চাগুলা দেখবেন যে কোথায় কোথায় পায়খানা করে বা ভ্যামরা ভ্যামরা যেগুলো পায়খানা করে। তো এটা আসলে আমরা যারা নতুন খামারি তারা একটা ভুল করি। যখন বাচ্চাগুলোর এরকম সমস্যা হয়, হয়তো বা ভাবি যে যেরকম সমস্যা হইতেই পারে বা হয়, এই কারণে বাচ্চাগুলো মারা যায় অধিকাংশ। কারণ হলো যখন ভেড়াগুলা ছোটো থাকে, তখন দুধ যদি একটু বেশি খায়, তখন কিন্তু অনেকটা আমেশের মতো হয়ে যায় বা ডায়রিয়ার মতো হয়ে যায়। যেহেতু ছোটো বাচ্চা, তখন কোনো কিছু বোঝারও ভাও নাই যে কী হয়েছে না হয়েছে। এই সময় যদি আমরা মনে করেন এই ভেড়ার বাচ্চাগুলোরে অল্প পরিমাণ স্যালাইন খাওয়াই দিই, স্যালাইন মানুষের খাওয়ার স্যালাইন খাওয়াইলেও চলবো। আবার যদি মনে করেন যে গরুর স্যালাইন যেগুলো আছে, বাচ্চা গরুর স্যালাইন আছে গ্লুকোজ, ওইগুলোর যদি আপনার খাওয়াই দিতে পারেন, একবার বা দুইবার খাওয়াই দিলে দেখবেন মানে ঠিক হয়ে যাব। আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা যখন না জানি না বুঝি, তখন ভাবি যে হয়তো বা ওইটার পেট ব্যথা বা এন তেন অনেক কিছুই ভাবি, ভুলভাল চিকিৎসা দিলে সেক্ষেত্রে বাচ্চাগুলো মারা দেবো। কারণ যেহেতু ওইটার আমেশা ছোটোবেলা ওটা বোঝা যায় না। আর যেহেতু ভ্যামরা দেখবেন যে বাচ্চা যখন মানে পায়খানা করবো তখন ভ্যামরাইব, এই ভ্যামরানির সময় যদি আপনি ঠিক মাত্রায় কেয়ার রাখতে পারেন যে বাচ্চাগুলো ভ্যামরাইতেছে কেন, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। তো স্যালাইন যদি খাওয়ান, তো এটা একটা দিয়ে মানে সমাধান। আর তাছাড়াও এটা দিয়ে তো না কমায়, তো মানুষের যে মৃত্যু বড়িগুলো আছে, এই বড়িগুলো খাওয়াই দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আর হইল বাচ্চা অনেক সময় মানে দুর্বল হয় বা দুধের সমস্যায় ভুগে। যদি দুধ কম পায়, সেক্ষেত্রেও বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগে মারা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা গাভীর দুধ অথবা ডিনির যে দুধগুলো আছে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে বাচ্চাগুলা মারাও ঠিকঠাক দুধ দিতেছে না, মারার একটু কেয়ার টেয়ার করবেন, গাভীর যে ফিডটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে মারারও একটু দুধ বেশি আসবে। আর বাচ্চারা যখন পরিপক্ক দুধ পাইব, তখন কিন্তু বাচ্চা মানে দ্রুত গতিতে বড় হয়ে যাব। তো অল্প কিছু কারণে মরে যায়। আর বাচ্চাগুলার একটু নজরদারিতে রাখতে হবে কিছুদিন। মানে বাচ্চা বিয়ানির 1 সপ্তাহ পর্যন্ত একটা আগলা কুড়া, যেগুলো কুড়া আমি আপনাদের আগের ভিডিওতে বলছি যে আগলা কুড়া করে এই কুড়ার মধ্যে রাখতে হইব। যদি এরকমভাবে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ বাচ্চা নষ্ট হইব না। আর একটা খামারের মেন লক্ষ্য হইল বাচ্চা, আর সব মানে টাকাও আসে বাচ্চা থেকেই। আমরা যা টাকা পাই বাচ্চা বিক্রি করে পাই। তো ধন্যবাদ সবাইকে।